আমার কেক থাক, ওরা বাদ দেন, ওরা কেউ খাবে না, আমার আমি খাই। এটা পাড়া দিতে গাইস, আমার বার্থডে গিফট হিসাবে তোমরা এই ভিডিওতে 1,50,000 লাইক করে দাও, তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। সো গাইস, আমরা এখন মেহমানের গিফট আনবক্সিং করছি। মেহমান, তুমি কি রেডি? ইয়েস। ওকে, 3 2 1 লেটস গো। Hey guys, assalamu alaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. গাইজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন বার্থডে ব্লগে। তো গাইজ, এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে সবার বার্থডে উদযাপন করতেছি, তো অনেক বেশি মজা লাগতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মেহমানের বার্থডে। তো এখন বাজে রাত কয়টা বাজে দেখি, তো এখন বাজে রাত 1:18। এখনও আমরা কেউ মেহমানকে একটা উইশও করি নাই। তো গাইজ, আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাত 2টা বাজে মেহমানের বাসায় নিচে যাব, সেখানে গিয়ে মেহমানকে সারপ্রাইজ করব। সো দেখা যাক আমরা কি মেহমানকে সারপ্রাইজ করতে পারি কিনা, কারণ মেহমান তো অনেক চালাক, আমাদের প্ল্যান মোটামুটি সব জানে। তারপরে কি হয় দেখা যাবে। তো আজকে আমার সাথে যাচ্ছে, কারা কারা যাচ্ছে সবাই চলে আসো। ইয়েস। তো গাইজ, আজকে আমাদের সাথে যাচ্ছে সবাই। তো সবার কেমন লাগতেছে আজকে বার্থডে নিয়ে মেহমানের? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আমার অনেক বেশি ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগে। আচ্ছা, সো আমি এখন একটা কথা বলি, তখন একটু কম ভালো লাগবে। কেন? আচ্ছা, আগে যেটা ভালো লাগবে সেটা বলি আগে। আমি জানি, আমি সবকিছু জানি, বার্থডে ব্লগের সবকিছু আমি জানি। তো তোমার ভালো লাগার কারণ হচ্ছে তুমি আজকে কেক খেতে পারবা। রাইট। আর আমার ভালো লাগার না হলো যে আমার মুখে কেক মাখা হবে আবার। না না, আজকে কোনো কেক মাখা হবে না। আল্লাহ, প্লিজ, বাদ আজকে আমি অনেক সুন্দর একটা শার্ট পরছি, আমার না। কেক বাইনো না। আমার খারাপ কি এটা বলো? খারাপটা হচ্ছে আমাদের আবারও বেলুন ফুলাইতে হবে। আমি তো ফুলাবো না। ভাই। এটা তো এবার আমাদের কাছে পাম্পার আছে। এই পাম্পার দিয়ে ফুলাবো আমরা। পাম্পার দিয়ে রাস্তা থেকে পাম্প দিবি। হ্যাঁ, জমা করে নিয়ে যাবো। পাম্প দিব। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তো গাইজ, আমরা আজকে কি করবো জানো? এতদিন তো আমাদের বাসায় ছাদে করছি, বাট আজকে আমরা ছাদে করতে পারবো না। আজকে আমাদের রাস্তায় সবকিছু করতে হবে। তো এর জন্য আমরা লেট করে যাচ্ছি, যাতে রাস্তায় যেতে যেতে রাস্তাটা খালি হয়ে যায়। তো যাই হোক, রাস্তায় যেহেতু আজকে আমরা বেলুন ফুলাবো, ফার্স্ট বেলুন ফুলাবো সবাই। ওকে ওকে। আমি তো সবসময় বেলুন ফুলাই, তোমরা তো তো ফুলাও না। আমার জন্য একটু দোয়া করো, আমি বেলুন ফুলে অসুস্থ হয়ে যাই, আমার পুরো একদম মাথা ঘোরা। মাথা সবারই কম বেশি মাথা ঘোরায়। গাইজ, মেহমানের জন্য অনেক সুন্দর একটা লাল টুপি কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই নিশ্চয় কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। এই ভালো লাগতেছে না? হ্যাঁ, আমার ভালো লাগছে। সেটা চয়েস মনে আমি করছি। তুই কি গেছস মিথ্যেবাদ? সো আমি আমি আজকে সবকিছু রেড, দেখো আমার শার্ট রেড, আমার এইটা রেড, আজকে আমি আমার লাল গাড়িটাও নিয়ে যাব। ওয়াও। সো আচ্ছা ঋতু, তুমিও লাল পরছো। লাল গাড়ি আর আমি লাল জামা পরবো না, এটা কি হয়? সো মেহমুম, দেখো তোমার জন্য অনেক সুন্দর একটা ক্যাপ কিনে নিয়ে আসছি আমরা। সো আই হোপ তোমার মাথায় ফিট হবে। সো ইয়া, তো গাইজ, আমরা এই যে দেখো সবকিছু নিয়ে আসছি। এই যে আজকে আমরা এটা ফাটাবো ঠুস করে, দেন আমরা এই যে পার্টি স্প্রে নিয়ে আসছি, এটা দেখাও। তারপর এই তো কেক। ওয়াও, মেহমুমের ফেভারিট কালারের কেক নিয়ে আসছি। এর জন্য ইয়াসিনকে অনেক অনেক থ্যাঙ্কস। মেহমুম ব্ল্যাক পছন্দ করে, এই জন্য ওর বার্থডে কেকটাও ব্ল্যাক। এখানে লিখে দিছে মেহমুম। সো এই যে মেহমুমের আই হোপ কেকটা পছন্দ হবে, কারণ মেহমুম সবকিছু খালি ব্ল্যাক পছন্দ করে। এন্ড এই যে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস ভাই, এটার নাম শুনলে ভয় লাগে ভাই। এটা ফুলাইতে গেলে যে মাথাটা ঘুরায় না, তুমি জীবন প্রাইস আছে কিন্তু বলতে তুমি ফুলাইবা। না না, শুনো। হ্যাঁ, তুমি এর আগে ফাঁকি মারছো। 100টা ফুলাই দিবা, 100টা। পাম্পার না, মুখ দিয়ে ফুলাবা, কারণ রাস্তা কি মুখ দিয়ে পাম্প দেওয়া যাবে? ফুলাবা, রাস্তায় এই দেখো, তোমরা যে রাস্তা দাঁড়িয়ে যাবে চাপবা, তো মানুষ বলবে কি করতেছে। মুখ দিয়ে ফুলাবো সবাই বসে বসে রাস্তায়। আর তুই কি দিয়ে ফুলাবি? আমি তো ফুলাবো না। তুমি যদি চ্যালেঞ্জ দাও ওই আমি দিকে ফুলাবো ফুলাইবে। না। না 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 ভাই, একটা কথা বলি, কিছু মনে করে একটা, জয় নাকে অনেক পাওয়ার, নাক দিয়ে ফুলাইতে পারবে। না, দরকার নেই আমার। না, জামা হ্যাঁ অনেক পাওয়ার আছে। জয়, একটু দেখো না, এই যে আমার করতেছে, আমার ঠান্ডা, আমার মানে নাকের এত পাওয়ার যে নাকটার কিন্তু কন্ট্রোলে না। জামা তুমি ফুলা কিন্তু তোমার হাত দিয়ে আবার বাঁধো, নাহলে কিন্তু বুঝি তো অন্য না, কারো তোমাদের দিয়ে বাঁধাবো আমি, সমস্যা নেই আমার। A few moments later. গাইস, দেখো জয় কি করে ভাই, ওর প্যান্ট দিয়ে ওর নাক কুচকেছিল, নাকের কি পাওয়ার। আমরা আমাকে বলো তোমরা, তোর এখানে দেখছি নাই গেছে, এখানে কিছু না। শরবত পড়তেছে ওয়াটার কালার। না, এটা আচ্ছা, আমার কথা শোন, আমার কথা শোন। বল। তুই তোর এই যে প্যান্টটাকে তুই পরবি না? না, এটা পড়তেছি না। তুই কি চাইছো এই 60 টাকা বলো? শার্টটা আমার, তুমি কিছু মানে আর কিছু চাও তুমি? তোমার 60 টাকা আমি বাঁচিয়ে রাখছি, এটাই বেশি। কেন তুই কি শার্ট দিয়ে নাক পুষবি? না, আমি যদি পুষতে ভাই, আমি পুষি নাই। একটা কথা আমার মনে পড়েছে, আমি বলি। একটা ব্লগ ছিল, ওই ব্লগে আমি ওকে একটা শার্ট দিছিলাম। কোনো কারণে ব্লগটা আমাদের অর্ধেক হয়ে গেছিল আর অর্ধেক বাকি ছিল। ভাই, ওই শার্টটা যতদিন ব্লগ আমার তো ছিল, শার্টটা পরেই ছিল, শার্টটা খুলে নাই ভাই। আমি টানা 2 দিন, আমি কি explain- দুই আরো বেশি। 2 ছয় দিন?
6 দিন না, ভিডিও 3 দিন আটকা ছিল পানি ওই যে। বৃষ্টির জন্য। এখন শোনো, মানে বলা হয় যে কালকে সকালবেলা ব্লগ করবে, তো আমি আবার হিন্দি আচ্ছা ভাই, ও একা না, আমরাও ছিলাম, আমরা সবাই কি করছি, আমরাও change করছি। বাসে এসে খুলে ফেলছি, ওটা আমরা পড়ি না, আর ও পাশে খুলে নাই, ওটা পরেই ছিল, টানা যে কদিন তোমার স্টপ প্যান্ট, ছিল। তোমার প্যান্ট ছিল, তোমার প্যান্ট চেঞ্জ হয়নি, চাপ, তুমি জাস্ট জামাটা চেঞ্জ করছিলে, জীবনেও প্যান্ট ওইটাই ছিল জীবনেও আগেরটা। না, আচ্ছা, তুমি না। বলো তো আমি কি প্যান্ট পরেছিলাম? না। আমরা বাসে এসে সাথে সাথে খুলে ফেলি, বাট ও খুলে না ভাই। ওটা 3 ছিল, আর জামাটা সময় এখন ছিল ঠিক না। করে গোসল করে না। কবে গোসল করছো লাস্ট? প্রমিস করে বলো, প্রমিস করে বলো, গতকালও করছি। প্রমিস। আজকে করো নাই? আজকে কেন করো নাই? না আসলে আজকে করছি। গাইস, আমি আমার সেই আবার এক্সপেন্সিভ শু পরতেছি, এটা মাত্র আমি একদিন পরেছিলাম, সো এটা আমি আবার পরতেছি কারণ আজকে মেহমানের বার্থডে স্পেশাল। বার্থডে স্পেশাল দামি জুতা। তবে আমার মোজাটা কোথায়? হ্যাঁ, সব ঠিক আছে। ওই যে দেখেন ভাই, কেকের কি লোভ ভাই, দেখেন কেক খুলে আমি তো ঠিক করে রাখতেছি, ভাই, সমস্যা না হয়। জয়ের এত কেক খাওয়ার এত ইচ্ছা, আমি কেন বুঝি না ভাই, একা পুরা কেক খাই ফেলে। এমন করতেছো কেন তোমরা? আমাকে একটু দেখতে দাও, কেকটা দেখি নাই তো আমি আনছি বাট আমি দেখি নাই। তো গাইজ, আমরা সবাই রেডি হচ্ছি, আমরা এখনই রওনা দিয়ে দেবো কারণ অলরেডি অনেক বেজে গিয়েছে, 1:20-25 মতো হয়ে গেছে। তো যত সম্ভব তাড়াতাড়ি আমরা রেডি হবো, রেডি হয়ে দেন আমরা রওনা করবো। সো ইয়া, রেডি হই। খাবা আরে রে, তুই কেক ভাই জয় কি করতেছোস? দেখছোস ভাই, একটা মানুষের বার্থডেতে যাইবো আর কি শুরু করছে। কেন তোমরা আমার বার্থডেতে খাওনি? আমি খাবো না। যা, আর ধরিস না, মান ইজ্জত কিচ্ছু থাকবে না আমার। আচ্ছা লাগাই দিও। বলবে মনে হয় সস্তা পায় কিনে নিয়ে আসছে, বাপরে নষ্ট কেক, কেমন করিস তা? মজা আছে। জয় আর খাইস না প্লিজ। খাইছে এটা রেখা দিব, এটা রেখা দিব আমি এখন। দে আমার দে, দে আমার দে। মজা আছে চল। তুমি যাবে আজকে? গাইস, শিরো মন খারাপ করতেছে আমাদের সাথে যাওয়ার জন্য, আজকে ও অনেক কান্না করতেছে। তুমি যাবে কেন? তুমি থাকো বাসায়। ও আমাকে বারবার ওই যে এটা দেখাচ্ছে, আমি যেটা এখানে রাখছি না, ও বারবার বলতেছে যে এটা ওকে পরে দেওয়ার জন্য। দেখো কি করে, আসো এই যে দেখো, ওইটার জন্য একবার পাগল, এই যে আমার থেকে দেখাই তোমাদের, দেখো চাচ্ছে আমার থেকে এই এটা মানে ওকে পড়ায়, ওকে নিয়ে যেতে বলতেছে, এই যে পা দিচ্ছে যে যেন আমি ওকে পড়াই দিই। শিরু যাবে, কিন্তু দুঃখজনক হচ্ছে এটা যখন ও একটু চিকনা ছিল তখন কি ছিলাম, এখন ও অনেক মোটা হয়ে গেছে, বোটকা হয়ে গেছে, লাগে না বোটকা তো এটা। আচ্ছা, তারপর পরে দেয় কি করবো, পাগলের মতো করতেছে। ভাবছিলাম যে ওকে নিবো না কারণ ও গরম সহ্য করতে পারে না, বাট এখন কান্নাকাটি করতেছে। আরে বাবা, ডার্ক পরে দিতেছি স্যার, তোর বন্ধুর আজকে বার্থডে, ও বুঝছে যে আজকে মেহমানের বার্থডে, জন্য ওর যেতেই হবে। এই দেখো ভাই, ভোটকুর এটা লাগেই না, আগে কি সুন্দর লাগতো। সো আমি এটা দেখি লুজ করে পরানোর চেষ্টা করি। কোন রকম হয়েছে। ভোটকু, চল আমরা আজকে বার্থডেতে যাই। বার্থডেতে যাবি না? চল 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 চল। রশি নিচে ছাড়বে না, রশি নিয়ে যাবে, চল। আচ্ছা, আমরা একটু পরে যাবো, ঠিক আছে? সবাই রেডি হোক, রেডি হওয়ার পর আমরা যাবো, ঠিক আছে? ওকে। তো গাইজ, আমরা এখন সবকিছু মোটামুটি রেডি করে ফেলেছি, এখন আমরা সবাই মিলে রওনা দিব। এন্ড জয় সারপ্রাইজ নিয়ে আসছে। সারপ্রাইজটা কি দেখো? ও সরি। এই যে কি এটা বলো? মানে এটা বুঝতেছ না, আমাকে বার্থডের সময় আমাকে মেয়ে সাজাইছিল, মেয়ে সাজায় নাচাইছে, মানে তো এখন আমার আজকে বিজনেস নেওয়ার সময় না। আজকে জয় মেহমানকে শাড়ি পরিয়ে দেন ওকে কেক রাস্তায় কাটাবে, নাচাবো, রাইট? রাস্তায় আচ্ছা, নাচাবো আমি। এটা লুকায় রাখো, এটা যাতে কোনোভাবে না দেখা যায়। তো গাইজ, আমরা এখন দেরি না করে তাড়াতাড়ি রওনা দিব কারণ 2টার মতো বেজে গেছে। সো গাইজ, চলো 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 চলো, কেক টেক যা আছে সব নিয়ে নাও। বাই বাই শিরো। ভাই একটু দেখো শিরো কি করে, যাও বাই বাই শিরো। যাও যাও বেরো সবাই, বেরো সবাই, বেরো শিরো, বাই বাই বাই। শিরো, কেঁদো না, তোমাকে নিয়ে যাবো। চলো শিরো চলো। শিরো দেখছো অনেকদিন পর বাইরে কি করে, চলো। তো গাইজ, আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করছিল যে আমাদের লাল গাড়িটা কোথায়। তো গাইজ, এই যে আমাদের লাল গাড়ি। সো গাইজ, এটা নরমালি ওরকম ভাবে ইউজ হয় না কারণ এটা সিট মাত্র 2টা। তো আমরা মূলত সবাই যখন টিম রাখতে পারছেন যে আমরা সবসময় আমাদের এই সাদা গাড়িটা ইউজ করি কারণ এটাতে সিট অনেকগুলো। আর বাই দ্য ওয়ে গাইজ, ওর অবস্থা দেখো। আচ্ছা, বার্থডে কি আজকে? তো তুই ক্যাপটা পরে গেল, তুই কি অবস্থা করে রাখছিস? দেখো না ব্যাগটা কি করছে। এটা এসে আমি অনেক খাবার খেয়েছি তো, মানে তোমাদের ট্রিট দিছিলাম না, ওইটার জন্য এই অবস্থা হয়েছে। সো যাই হোক গাইজ, এখন আমরা কথা না বলে তাড়াতাড়ি চলে যাব। তো জয়, তোমরা একটু চলে যাও, আমি আর ঋতু যাচ্ছি এইটাই। জীবন এটাতে চলে যাও কারণ তুমি ঘুমাও। যাও। আচ্ছা, আমি এখানে কেন আসতেছি? আমি তো যাবো ওখানে, তুমি কই যাও? তুমি এইখানে ড্রাইভিং করব। ও আচ্ছা, কিন্তু আমি ড্রাইভিং করতে দিবা না। কি বুঝলাম না। তো গাইজ, আমাদের সাথে আমাদের শিরো যাবে। শিরো আসো।
ও কি রাস্তে আমার চোখ বন্ধ করে ফেলছে। তো চলো আমরা এখন রওনা দিই শিরো। চলো 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 আমরা এখন বার্থডে করবো শিরো। জিরোর জন্য এই গাড়িটা অনেক সুবিধা। বলো কেন? ভালো মতো ধরো কিন্তু লাভ দিবে না, হ্যাঁ। বুঝবে না ও। For the record, I'm done trying to make y'all comfortable. For the record, you ain't trying to grow, then it's done for you. For the record, lab on me going all the way. For the record, ain't trying to link, no time to waste. For the record, been a little too nice for y'all. Now I gotta up price for y'all. Snake eyes on dice for y'all. Shoulders on ice for y'all. A6 all the hay. I work in the bar today. Got lost in the ball and eggs. I'm flipping the bars and flipping the. তো গাইজ আমরা মেহমুমের বাসায় নিচে চলে আসছি। এখন দেখো কয়টা বাজে, এখন প্রায় অলমোস্ট রাত 3টা বাজে। তো গাইজ চলো আমরা তাড়াতাড়ি করে মেহমুমের জন্য ওই বেলুনটা ফুলাই। হ্যাঁ তোমরা ফুল, আমি শিরোকে না, দেখবো। এই পার্টে আমার একদম ভালো লাগে না। ভাই পার্ট ভালো না লাগলে কিছু করার নাই, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি, বেশি না অল্প কাটা হইলো বেলুন ফুলাও, সবাই 5টা এমনি করে আমার ফুলাও। মাথা ব্যথা গাইস। এই যে আমি পাঁচটা ই আল্লাহ, 20টা। এ নাও শাকিব তুমি কটা ফুলো তাড়াতাড়ি, জিতো না তুমি কটা ফুলো তাড়াতাড়ি, জীবন নাও তাড়াতাড়ি ফুলাও। তো গাইজ আমাদের যত সম্ভব আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি বেলুনগুলো ফুলানোর, কারণ অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে দেন সব কিছু কমপ্লিট করবো। তো আসো। আই তুমি ফোনা না কেন? শিরোরে গাড়িতে উঠায় না, দাও। তুই তো জয় অনেক ফাঁকিবাজ। জয় শিরোকে দেখবো। জয় ওকে আমি শিরো গাড়িতে মাসুম উঠায় একটা দিব। বাচ্চা মেয়ে, ওটা কি আমি বাচ্চা মেয়ে। মাসুম একটা বাচ্চা। ও আর তুই আমাদের রাতটা এখন যে দেখবে বলবে আল্লাহ ওরা তোরা কি করতেছে না, বুঝে যাবে যেহেতু বেলুন হ্যাঁ, ফুলাইতেছে। আমরা বেদন ফুল বুঝে যাবো। তুই ফুলা। বেদন এটা কি ফুল, আমি এটা রাখবোটা কোথায়? আমি গাড়িতে দেখি। সবাই আপাতত আমরা বেলুনগুলো ফুল ফুলে গাড়িতে রাখি, এটা সবচেয়ে ভালো আইডিয়া। হ্যাঁ গাড়িটাকে ফুলফিল করো। আমি কত ফাস্ট বেলুন ফুলাইতেছি আর ওরা দেখো কত ফাঁকিবাজি করতেছে। আমার মুখ আজকে পাম্পারের মতো পাওয়ারফুল বানিয়ে ফেলেছি আমি। আসে আল্লাহ, আমাদের না পাম্পার আনার কথা ছিল। ভাই তোরা সবকিছু খালি ভুলেই যাস। কেন তুমি না বলছো লাগবে না? কেন কেন লাগবে? আমি আমার মতো যে একটা পাম্পার থাকে তাহলে লাগবে। তুমি ফুলাও। এই যে দেখো, এই দেখো নেটটা খুইলা আইছে পড়বে, এত জোরে বাতাস দিতাছো। বেলুনের থেকে কেমন যেন একটা কি জানতে গেছে মুখে। এই দেখো কত ফাস্ট। আচ্ছা তুমি আর আমি বেলুন ফুলাবো, ঠিক আছে? দেখবো কে কত ফাস্ট করতে পারে। 3 2 1 লেটস গো। আল্লাহ তাআলা আমার এটা হয় না, এটা হয় না, এটা ভুলে গেছি। আচ্ছা আবার 3 2 1 গো। আল্লাহ বিচার করতে। তুমি সর, আমার বেদনটা ফাটে না। বেশি তাড়াতাড়ি এরকমই হয়। ভাই মনে হলো কি একটা বোম ফুটছে। এটা আমার লাস্ট বেলুন, আমি আর ফুলাতে পারবো না। আমার পাম্পারে পাম্প আমিও শেষ। পারবো না গাইস। আমার পাম্পারে পাম্প আমি শেষ। 5টা বেলুন ফুলাইছি। তুই 5টা ফুলেছিস, এত মিথ্যা কথা কেন বললি? আমি 5টা ফুলাইছি। ম্যাক্সিমাম 2টা ফুলেছিস। ওখানে 2টা বেলুন ফাটাইলো কে রে? এটা গেছে। এত কষ্ট করে আমি বেলুন ফুলাই আর ওরা আমার বেলুনগুলো ফাটায় দেয়। সবগুলো বেলুন আমি একা ফুলাইছি। তো গাইস থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো দেখেছেন যে আমি কি কষ্ট করে বেলুন ফুলাইছেন। থ্যাংক ইউ। আমি এখন বেলুন ডেকোরেশন করবো, ঠিক আছে? তোমরা কি কেউ বেলুন ডেকোরেশন করতে পারো? পারো না? আমি পারি। তোমাকে তো আমি শিখেছি। থ্যাংক ইউ। তো থ্যাংকস। আহা তোমারে আমি শিখাইছি। এই কি ডেকোরেশন করলাম, খুলে গেল। দেখছো? এই এই এটা কি আমাকে এই তুই শিখাইছে? শিখাইছে না, আবার বুঝতে হবে তো। তো গাইজ আমি আমার একটা বড় ভাইকে ম্যানেজ করে ফেলছি। সো এটা হচ্ছে মেহেদির খুব ক্লোজ একটা বড় ভাই। তো ভাইয়া এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আজকে তো মেহেদির বার্থডে সেটা তো জানেন। আর আমি খুবই সরি, এক্সট্রিমলি সরি আপনাকে এত রাতে আনানোর জন্য। তো এখন আপনি যেটা করবেন মেহেদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? আমরা নিচে থাকবো, ও যাতে কোনোভাবেই না জানে যে আমরা নিচে আছি। ওকে পারবেন না? আমি জানি এটা আপনাকে দিয়ে সম্ভব, এই জন্য আমি আপনাকে নিয়ে আসছি। তো আপনি ওকে নিয়ে আসেন, এতক্ষণ আমি আমার কাজটা রেডি করতেছি। ওকে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে তো গাইজ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মেহমুমের বার্থডে স্টেজ রেডি করবো। গাইজ কেমন কেমন গাইজ মেহমুমের বার্থডে স্টেজ কোনটা জানো? দেখবা? দাঁড়াও দেখাচ্ছি, আসো 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 আসো। এই যে মেহমুমের বার্থডে স্টেজ। আজকে আমরা মেহমুমের বার্থডে করবো ফুটপাতে। গাইজ দেখো আমরা কি জোস একটা প্ল্যান করে ফেলছি। ফুটপাতে আজকে আমরা বার্থডে সেলিব্রেশন করবো। ভাই তাড়াতাড়ি আসো না, মেহেদি চলে আসবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি আমার কেকটা বের করো। তোমার কেক খাবো তো আমি না। তুই অলরেডি কেকটা খায়াতে একদম অবস্থা খারাপ করে দিচ্ছিস। একটু দেখাও না কেকটার অবস্থা। দাঁড়াও দেখাচ্ছি। গাইজ দেখো জয় কেকের ওই যে উপরে উপরে অংশ সব নাই করে ফেলছে। কেকটা রাখো, কেকটা তোমার হাতে রাখো, ঠিক আছে? ভাই খাইও না ভাই প্লিজ, তোমার না ভাই ভাই কার কাছে কি দেখি আমি খাবো না। না, না, না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। না আমি ভুলে তোর কাছে দিচ্ছি। আরে trust me. সাকিব তুই নে, সাকিব তুই নে। ট্রাস্ট মি। আর আমি ভাই, খাবো না। ও অলরেডি আচ্ছা এই তাড়াতাড়ি আপনি সবাই রেডি থাকবো, ঠিক আছে? তো গাইজ দেখি মেহমান কখন আসে, আমরা অপেক্ষা করতেছি। লেটস সি। দাও সো আমার- গাইজ আমরা আমার একটা অপেক্ষা খেতে করতেছি। জলদি। তো দেখা যাক মেহমান কখন আসে। তো লেটস সি।
আসতেছ না কেন? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, ভালো লাগতেছে না সেটা সব জায়গায় লেট করে, অনেক লেট করে। আসলে। এই। কেক কাটো, কেক কাটো। দেখতেছি ও দেখো এই যে এখান থেকে 2-3 পিস খাই ফেলছে। তারা ঝগড়া পরে কর, মেহমান কখন আসে বুঝতেছি না। ওকে সো গাইস, গাড়ি দেখলে তুই চিনা যাবো ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। মক্কা করে না কেন? এই মক্কা করে না কেন? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি গাড়ি কিনে রাখি আমরা কি বোকা জানো? আমরা গাড়ি রেখে গাড়ির পিছনে লুকাইছি, ভাবছি লুকাবো, পরে ভাবলাম যে গাড়ি তো আমাদের এখানে, আমরা লুকাচ্ছি কেন? আমি ভাবছি ডিম মারার জন্য বের করতেছি কিন্তু পড়া নেই রাকিবের গাড়ি প্রথমে এটা তোমার দেখে- বার্থডে স্টেজ দেখবা? কই ওই যে দেখো ফুটপাতে। আল্লাহ মানুষের দোকানে তাড়াতাড়ি আসো। সো গাইস, আমরা মেহমানের জন্য কত সুন্দর একটা বার্থডে ফুটপাত স্টেজ করেছি। তোমার কেমন লাগছে বলো? অনেক বেশি ভালো লাগছে বেলুনগুলো ফুলাইছে কি আমি একা বলেছি। আমি আর জানি আমরাও ফুলাইছি। আর আমি আমরা? জানি তুমি আমি সব থেকে আমরা বেশি কই কষ্ট করছি। গেছি? আমি 8টা না 10টা বেলুন ফুলাই। আমি 12টা ফুলাইছি। আমি আমি 20টা ফুলাইছি। 20টা ফুলাইছি আমরা সবাইকে দুজনে। বলতেছে 20টা 25টা সবাই ভাপর মারতেছে। আছে কয় উঠে গেছে। সেটাই তো। তো গাইস, আমরা এখন তাড়াতাড়ি মেহমানের বার্থডে কেক কাটবো। ওকে, দাও কেক দাও, কেক দাও, কেক দাও, কেক দাও। ওয়েট, কি এত তাড়াতাড়ি করতেছো কেন? কেন জয় 3টা বাজে, কেক কাটবি না? বুঝো না ওই যে ওটা। কি ও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জয় তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছে। কি আটা আটা, ময়দা, সুজি। পকেটে মোবাইল আছে তা আমার পকেটে তো মোবাইল আছে। জয় কি নিয়ে এসেছি জয় আসো, 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 আসো। জয় দেখো, তোমার জন্য একটা গিফট নিয়ে আসছে। ইটস মাই পেট। পেট, পেট। বেলি 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 নো। এরা তো এইটা আজকে পড়বা কালকে রিভেঞ্জ, কারণ তুমি ওকে প্রিন্সেস বানাইছিলে, এই জন্য তোমাকে শাড়ি পরাবে, পরায় তোমাকে কেক কাটবে। যেদিন স্টেজ করবো ওই দিন হ্যাঁ, তো তোমার জন্য নিয়ে আসছে। দেখো কত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে। এই নোংরা শাড়ি নিয়ে আসছো কেন আমি রঙটা শাড়ি না। আচ্ছা নেক্সট টাইম মানে কালকে আমরা ভালো শাড়ি দিব তোমাকে। 20 টাকা দামের শাড়ির মতো ভাই লাগে আমি এটা। সমস্যা নেই ভাই, তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি। ও জয় তুমি দামি ড্রেস পরো আর আমার 20 টাকা দামের শাড়ি পরাও না আচ্ছা, তোমার জন্য এক্সপেন্সিভ কিছু পরাবো না, আপাতত এখন এটা পরো। এটাই লাস্ট হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট আছে। মানে আজকের জন্য লাস্ট। না মানে এই শাড়িটা আজকে এই আজকের মতো শাড়িটা আমার আজকে কাউকে কি ভাই তাড়াতাড়ি কর, মানুষ তো এইভাবে দেখলে তাড়াতাড়ি কেমন করো। লাগবে? তাড়াতাড়ি পরে ফেল। যত লেট করবে ততই বেলা। তাড়াতাড়ি পরে ফেল। তাড়াতাড়ি সুন্দর মতো। তো গাইজ, আমরা মেহমানকে শাড়ি পরে আজকে কেক কাটাবো। তো তেমন কেমন লাগতেছে বলো? খুবই বাজে লাগতেছে এখন ওকে, সো মেহেদিকে এখন লাগতেছে বেদের মেয়ে জোসনা মেহেদি। বুম টু মান শুনি আমার আরে না, দোস্ত শাড়িটা আরে বোম ফুটতেছে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাড়িটা 20 টাকা দামের মনে হইতেছে আরে সমস্যা নেই, এই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দাও। এখন কেচি মানে কেচি দিয়ে তুই কেক ছুরি কাটবি? ছুরি কোথায়? So, তুমি রেডি? হ্যাঁ জয় খাই। না এটা উঠানো আমি কাটবো কিভাবে ও সরি সরি। ছুরি আচ্ছা আমার ছুরিটা কই কেকের অবস্থা কি করছো তুই? দেখছো জয়া খাইতে খাইতে নিয়ে আসছে। বার্থডে টু ইউ মেহু মম মেহু মম। কিছু আয় হায় দেখেন গাইস একটা দেখেন আর এটা জয় করছে। আমি করছি। এটা দেখেন এটা পড়ে গেছিল ওটা কিন্তু এই রাস্তায় না না, পরে না, জয় খাইছে। জয় খাইছে। জয় তুমি চার ছোচা। আমি খাই নাই সেগুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মেহু মম, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ উঠে ভিতর তোমার কাছে। হ্যাপি বার্থডে। এখন কাটবা কি দে এটা বলো। আমি তো বলতাছি কি হাত দিয়ে ছুরি নাই ছুরি? জানি তো। আয় হায় বক্স এটা কোথায়? ছুরি পরে কোথায়? নাই। এটা পরে নাই তো। আল্লাহ, তুমি এটা কি করছো? এত স্বর্ণ সুন্দর দিয়ে একটা লেখা নিয়ে নিয়ে আসছি। আসলাম, স্বর্ণ গোল্ড। কালারটা সুন্দর আছে তাড়াতাড়ি পরো, তুমি কি করছো? এগুলো মানা যায়? এত কষ্ট আল্লাহ, কর। তুমি এটা কি করলা? এত সুন্দর করে এটা ছুরি নিয়ে আসলাম। কই? ছুরি নাই। নাই, এখন কি করব? একটা কাজ করি, আঙুল দিয়ে কেটে ফেল। এক কাজ করি, চলো তোমাকে এভাবে খাইয়ে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি আমরা খুশি। বার্থডে। না, আমার পেট ভরা, আমার পেট ভরা। হ্যাপি, খা না, এত কষ্ট করে আছি, খা খা। কেমন লাগতেছে? দাঁড়া, যা, আমি আর খাওয়াইনি, আজকে তোর বার্থডে না, মন ভরে খাওয়াইনি। আল্লাহ, এটা বলে না। হাকরো হাকরো হাকরো। বেদের মেয়ে জোসনা, তোমাকে মন ভরে কেক খেতে হবে। হাকরো না প্লিজ, আমি অনেক কষ্ট পাবো, অনেক দূর থেকে খাও আসছি। খাও খাও। জোরেও খাও।
আরে এরকম করলে হবে না, বেদের মেয়ে জোস্তা। আজকে তোমার বার্থডে, বুঝতে হবে তো। জানো কত দূর থেকে আসছি, সে অনেক দূর থেকে। ভাই একটু খাও প্লিজ প্লিজ প্লিজ, আমি কষ্ট পাবো, আমি কষ্ট পাবো, একটু খাট। কেকটা তো অনেক ভালো হয়েছে, আমি বানিয়েছি, মজা হয়েছে না? কেকটার আমি কিনে আনলাম, তুই কখন কিনছিস? চল আমি গিফট জীবন কেক খাও। ওরা ওরা সবাই ভয় পাচ্ছে, আচ্ছা বাদ দাও, আমরাই খাই, চলো 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 খাও চলো। খাও, তোমরা খাও। দাঁড়াও, আমাকে তুমি অপমান করছো, আমার কেক ফালাই দিছো। অপমান? এই আমাকে অপমান করছে। অপমান করছে, হ্যাঁ। আচ্ছা, কেক খাইতে চাইতেছে না। আবার খাও, আবার খাও, আবার খাও, আবার। আবার খেতে হবে। শুনো, তোমাকে অপমান করছে, এর অপমানের বদলা তুমি নাও না কেন এখন? এই যে নিতেছি তো, না ভালো মতন খাও। একটু খাও। হইতেছে না, বদলা পূরণ হইতেছে না। কিভাবে নিবো বদলা, আমি বুঝতেছি না। এভাবে বদলা যেভাবে নেয় সেভাবে তোমাকে নিবা। শিখাই দিতে হবে এখন। তোমাকে এগুলো শিখাই দিতে কেমন হয়। হয়েছে বলো? আমি দেখাই দিই, দাও ধরো। একটু দেখাও না, আমাকে হেল্প করো না। আমি খাওয়াই আমি দিই। অনেক দূর থেকে আসছি, আমি প্লিজ দেখাই আমাকে একটু হেল্প করো কেউ। এ বাবা রে, ভাগে কেন? দাঁড়ান ভাই, অনেক দূর থেকে আইছি ভাই, ভাই 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 দাঁড়ান, ভাই, ভাই, দাঁড়ান, ভাই, ভাই, দাঁড়ান। আমার কেক থাক, ওরা বাদ দেন, ওরা কেউ খাবে না, আমারটা আমি খাই। এটা পাড়া দিছে। আমি খাওয়া দিই না। ওই ময়লা পানি পাড়াই ঠিকঠাক করো সবাই। আমার সাথে অনেকবার একটা হাদসা হয়েছে, আমি এটার বিচার চাই। আই বিচার চাই, এদিকে আয়। বিচার আমি দিব, আবার দিব। তা তুই আমি বিচার দিবি বিচার না? চাই। এটা নে। চলো এখন একটা নাগিন ডান্স দাও, বাদ দে ফুল। রাস্তার মাঝখানে নিয়ে যাও। অবশ্যই ভাই, রাস্তার মাঝখানে একটা নাগিন ডান্স দাও, বুঝছো? আমি শোনো, আজকে তোমার নাগিন ডান্সটা যে এরকম স্টাইলে, একটু নাগিন নাগিন, একটু সাপুরি, একটু সাপুরে মানে একটু স্ন্যাক মানে স্ন্যাক, তুমি দুইটা ক্যারেক্টার প্লে করবা, মেন কথা একটু নাগ নাগ, ইট অল ইন ওয়ান। ওকে নাগ হবা, নাগিন হবা, রিয়েল সাপুরে নাগের হবা। মতন ডান্স করতে হবে। ওকে রেডি, আর ইউ রেডি? সবাই তো বলতেছে আসো। করো, আমার সাথে আসো একজন। এখানে না না, শোনো শোনো, তুমি হচ্ছে আসল নাগিন। তোমার মতো কি আর কেউ নাগিন নাচ দিতে পারবে বলো? জীবনেও না না। জীবনও কেউ তুমি পারবে এই না। নাগিন ডান্সটা এত পপুলার করছো, এখন সবাই এই নাগিন ডান্সটার কথাই বলে। তো এখন তোমাকে একদম কাঁপাই দিতে হবে, ওকে? বার্থডে স্পেশাল, কাপাই দিলে তো রাস্তা ভেঙে যাবে। আচ্ছা আর একটু লিমিটে, ওকে রেডি? ঠিক আছে। তো গাইজ, আমরা এখন দেখবো মেহুমমের স্পেশাল নাগিন ডান্স। ভালো একটা শাড়ি নিয়েছি, নাগিন যেমন দিতে হবে। 3, 2, 1 স্টার্ট। मैं नागिन 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 डांस नच रहा। হইছে গাইস। নো, কি ভাই? আমি বলেছি স্ন্যাকের মতো এমন এমন করতে, ওটা এখানে, বলেছো? এখানে? হ্যাঁ এখানে। রেডি? মানে বার্থডে দিন এমন এমন বিপদে ফালাইতেছে আচ্ছা বাসায় তুমি কি নিয়ে। তুমি কি চাও তাহলে তোমাকে ওই যে অন্যান্য বার্থডের মতো যে মাটি দিয়ে আটকাই, তোমার মাথায় বেলুন না, আমি ফাটাই, এগুলা চাই না ভাই। Colourful balloon? আমার ফ্যাশন। তাহলে তুমি যেটা বলছো এটাই করো। ঠিক আছে। আচ্ছা मैं नागिन 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 डांस नच रहा। থাক নাগিন, ওটা তোমার আর কষ্ট করা লাগবে না, চলো চলো নাগিন, চলো হয়েছে, নাগিন, চলো 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 নাগিন। এগুলা কি? এটা হচ্ছে নাগিনের উপহার। নাগিন যে এত সুন্দর করে নাচছে, উপহার দিতে হবে না? এ কি উপহার? আল কি বলে? এটা কি এটা উপহার? চকলেট, এই এটা উপহার কি কে জানো? চায়? এটা তোমার পাওয়ার বাড়বে, যে তুমি আরো সুন্দর হয়ে যাবে, তোমার আর কষ্ট করে ফেসিয়াল করতে হবে না। চকলেট উপহার। উপহার বলছে, উপহার? উপহার। এটা কি জানো? এটা চকলেটি উপহার। এটা যখন দিবা না তুমি, তখন তোমার মনে রূপ রাখিবার কথা মনে পড়বে। আমার কথা মনে করবে, রূপ বেড়ে যাবে, ঠিক আছে? এই যে আমার রূপ কি কম আছে? আমার দরকার নেই। যাতো ভাই, যাতো, মানে জ্বালাইস না। দেখ কি করতেছে কেক দিয়া। হইছে ভাই, আর না ভাই, আর কেক দিও না গাইস। দেখছেন গাইস, আজকে আপনাদেরকে খুশি করানোর জন্য একটা নাগিন ডান্স দিলাম। আপনারা খুশি হয়ে একটা লাইক দিয়ে দেন, তাহলে আমিও খুশি হয়ে যাবো, যেহেতু আমার বার্থডে ব্লগ। সো প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো মেহমম, বলো তোমার কেমন লাগলো এবারে বার্থডে? একটু একটু ডিফারেন্ট হয়েছে না? একটু না, অনেকটাই ডিফারেন্ট হয়েছে। আর এবারে কিন্তু আমার ফার্স্ট বার্থডে, ঠিক আছে? আমার বার্থডে ফাইনাল। আচ্ছা, বাস ভাই, আচ্ছা কেমন একটু করতেছে তুই ভাই? এমনি কেমন কথা বলছিস কেন? করতেছে? কেমন বুঝতে করছিস হবে কেন? তো। কারণ আমাকে বুঝতে এরকম- হবে। কারণ আমাকে এরকম একটা রূপ দেওয়া হয়েছে, তাই আমাকে এইভাবেই কথা বলতে হচ্ছে। না, তোমার মেন রোলই। আচ্ছা তুমি কি ভাবছিলা যে আমরা আজকে আসবো? না, সত্যি কথা বলতে, যখন আমি আমার ফ্যামিলির সাথে কেক কাটতেছিলাম, আমি তোমাদেরকে খুব বেশি মিস করতেছিলাম। আমি ভাবছিলাম যে তোমরা আসবা, কিন্তু আসছো একটু লেটে। তারপর আমার মানে অনেক বেশি ততক্ষণ ভালো পর্যন্ত তুমি লাগছে। ভাবছিলা হয়তো আমরা আজকে আসবো না। আর দুইটার আরে এটা কি আমি হয় বলো? যখন তোমার দুইটা বার্থডে আমরা বাজছে, আসবো না? আমি তুমি ভাবছি এটা যে কিভাবে না, expect আজকে করো? তুমি এটা কিভাবে না, এটা তুমি কিভাবে ভাবলা বলো তো? কারণ তুমি ব্যস্ত।
তা ব্যস্ত কাজ ব্যস্ত থাকতেই ব্যস্ত পারে। তারপরেও তো আমি সবার কথা মনে দেখছো রাখি, তাই না? ব্যস্ততার মাঝে তোমার জন্য টাইম নিয়ে so এসেছি। much, অনেক বেশি ভালো লাগছে তোমরা আসছো। তো আমাদের মানে মেহমানকে আমরা এখন ছেড়ে দিব কারণ অনেক অত্যাচার হয়েছে বাট অনেক অত বেশি হয় নাই, মেনটা তো কালকে হবে। সো কালকের জন্য রেডি থাকো। খেলা তো এখন শুরু। কেন কালকে আরে না, শুরু না। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, সো মেহমানের অনেক ঘুম পাচ্ছে, তাই না? অনেক বেশি 7টা বাজে উঠছি এখনো ঘুমাইনি। আহারে, তো বাসায় গিয়ে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। সো মেহমান বাসায় গিয়ে একটু ঘুমাক, ততক্ষণে আমরা একটু ঘুমাই। হ্যাঁ। কালকে সকালবেলা তোমাকে আবার পাচ্ছি, তখন তোমার উপরে তোর বাসায় ওরকম ভাবে অত্যাচার করিস না। হ্যাঁ আমার বাসায় যাবে, এই জন্যই তো কম অত্যাচার করবো। মায়া মমতা আচ্ছা ঠিক রাখিস। আছে ঠিক আছে। আচ্ছা তো গুড নাইট। থ্যাংক ইউ। তো যাওয়ার আগে তোমাকে আমি একটা জাদু করে দিই, তাহলে তোমার এই চেহারাটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। আমি চাই আমার আগের চেহারাটা ফেরত দাও। ওকে দেখো, আমি একটা জাদু করবো। খাঞ্চু মঞ্চু খাঁচ খাঞ্চু মঞ্চু খাঁচ চোখ বন্ধ করো, না তুমি আমার জাদু দেখে ফেলবা না। ঠিক আছে। খাঞ্চু মঞ্চু খাঁচ খাঁচু মঞ্চু। হাই গাইস, তোমরা কেমন আছো? আমি নাই, ভালো নাই, কারণ আমার বার্থডে চলে আসতেছে আর আমার একটা ইচ্ছা, আমার বার্থডের আগে যেন আমার 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। তো এখনও প্রায় 1,50,000 গ্যাপ আছে। সো আমি জানি তোমরা যদি চাও তাহলে আমার 1,50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাহলে আমরা 2 মিলিয়ন কমপ্লিট করতে পারবো। তো গাইজ এখানে অনেকে আছো যে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 গাইজ, যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হব। আর যাদের কাছে একটা এক্সট্রা জিমেল আছে তোমরাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা যারা দেখছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্টটা থাকবে, কারণ তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো আমাকে। তো আমি চাই তোমাদের কাছে যদি এক্সট্রা কোনো জিমেল থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা বার্থডে গিফট হয়ে যাবে আর আমি অনেক অনেক বেশি খুশি হব। তো প্লিজ প্লিজ গাইজ, যারা এখনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ আজকে হচ্ছে মেহমানের বার্থডে পার্টি, আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। সো এখন আমি গিয়ে টিম রাকিব হোসেনকে নিয়ে আসতেছি, জাস্ট ওয়েট। গাইজ তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে আসো, চলে আসো চলে আসো চলে আসো। কাম 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 কাম। হাই জীবন, কেমন আছো? জয়, আলহামদুলিল্লাহ ভালো। ঋতু কেমন আছো? সো গাইজ আমাদের মাঝে বার্থডে বয় কই? এই বার্থডে বয় কই যাবে? এই যে বার্থডে বয়, আপনি একটু হিরোর মতো আসেন, এইভাবে এইভাবে আমি আবার হিরোর মতো আইতাছিলাম না না। হয়নি যা, আবার সো গাইজ এখন আসবে বার্থডে বয় কাম কাম কাম। প্রথমে চেহারা দেখাবো না, দাঁড়াও তুমি ঢুকো একটু স্টাইল করে ঢুকো, স্টাইল করে। ডিং 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 বুম, বার্থডে বয়। থ্যাংক ইউ গাইস, লাভ ইউ। কেউ নাই। তালি থেকে দাও, তালি তুমি আবার আসবা, ওর তালি দিবে, তালি না দিলে মাইকে মজা নেই? না, মজা না, সত্যি। যাও আবার। সো গাইস এখন আমাদের মাঝে আসবে দা হিরোইন মেহেদি, কাম অন। ডিং 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 ডিং। না হিরোইন না, ঠিক কি তো আছে, বলবি হিরো আবার ডিং 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 ডিং। হিরোইন মেহেদি ডিং 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 ডিং। কাম অন, ডিং 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 আপু। এই অন্ধ ফ্যান করতে নিয়ে আসছো, চোখে ঠিক মতো দেখতেছে না। থাক, সমস্যা নেই, তুমি সাইডে যাও, তোমার বিরিয়ানি তো হবে না। তোমার বিরিয়ানি বাবা, তুমি জিলাপি বাবা, তুমি হাড্ডি বাবা। হাড্ডি, ঋতুকে তোমাকে হাড্ডি তো হবে। সমস্যা নাই, তুমি হাড্ডিতে আমি খুশি? শিরোকে হাড্ডি দিয়ে দিব। Hello guys, আমি অন চ্যানেলে সাবস্ক্রাইবার চাইতে তুই ভাই, আমি বুঝতে পারো লাইক দিতে বলতেছে গাইস, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বলো গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও গাইস, বলো ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। বলো গাইস, আমাকে কি নেক্সট ব্লগে দেখতে চাও? বলো, দেখতে দাও, তাহলে আমি আসবো, তোমার যদি বেশি লাইক দাও। লাইক দাও, বলো দিকে তাকাই বলো। লাইক দাও। হাই গাইস শোনো, তোমাদের সাথে এখন আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আমি ওদের সামনে বলবো না, আমি একটু দূরে যাই। এই দূরে যা লাভ নাই, দূরে যেতেছো আমরা তোমার কেন? কাছেই আছি, বলো কি বলবা? না আমি তোমাদের বলবো না। তুমি এখন কি আচ্ছা। বলতে চাও যে আমাদের থেকে দূরে যেতে চাইতেছো? অডিয়েন্স কি বলবে? গাইস শুনো, আমি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো, আর সেটা হচ্ছে প্লিজ গাইস আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। হ্যাঁ সিরিয়াসলি গাইস, প্লিজ গাইস লাইক আচ্ছা, দিয়ে দাও। যেহেতু ইম্পর্টেন্ট কথাটা বলছে, তাহলে একটা লাইক দিয়ে দেন। লাইক দিলে আমরা লাইক সবাই দিয়ে দাও। আমরা সবাই অনেক অনেক বেশি খুশি হব গাইস। তো ইয়াসিন নাও ক্যামেরাটা ধরো। তো গাইস আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা। তো গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবা। এখন তুই এই সব সো গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে এসে গাইস, জানাবা। ও একটা বাংলাদেশে ফার্স্ট টাইম একটা জিনিস করছে, সেটা একটা রেকর্ড করে ফেলছে। গাইস দেখো, এই ফার্স্ট টাইম তোমরা কিন্তু এরকমটাই দেখবে। দেখো ভাই, গাড়িটা কিন্তু অস্থির। ডিজাইন ভাই, গাইটা দুই সেকেন্ডে সেই। মানে প্রতি তো গাইস তোমাদের এখন অনেকটা ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হচ্ছে
সেটা কি জানো? দেখো মেহমানকে কত সুন্দর লাগতেছে। আচ্ছা, দোস্ত, ওয়াও, আমার কি এই যে এই বুতাম লাগাইলে ভালো লাগে না, বুতাম ছাড়া দেখি একটু বসো তো, দেখি বসো। সত্যি না ফাইনাল না দাঁড়াও আল্লাহ, তুমি এমন করতেছো কেন? জামা এই যে, পরে দেখ। দেখছো বার্থডে বসে দেখুন, বার্থডে বয় আপনার পায়ে ধরবে কেন? পা উঠায় বসেন, পা উঠে বসেন, বার্থডে বয়। না আপনাকে পচা লাগতেছে। এই যে হবে, এই যে এভাবে বসেন, এই যে ভাবে। মানে স্টাইল ধরো, স্টাইল দাও, স্টাইল দাও। আপনি বার্থডে বয়। ভাই শুনো, এটা মজার কথা, সেটা হচ্ছে মেহেদি হাসান চিরা মোজা পরছে। দেখো চিরা মোজা পরছে গাইস। ভাই এত দামি একটা জামা কিনছে আর সে মোজা কিনে নাই ভাই। এটা কি হয় ভাই? এই আল্লাহ, ঘড়িটা ভাই আমি আগেই দেখছি, কিন্তু এই ঘড়ির ব্যাপারে আমি এখন একটা জিনিস বলতে চাই। সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা লেডিস ঘড়ি। দেখেন কি চিকিমিকি চিকিমিকি। ওই ধরো লেডিস তো লেডিস ঘড়ি পরবে। আমারটা জেন্টস। না তোমারটার Change প্রতি করি। দেখো আর এটার প্রতি দেখো, দুইটা আলাদা। শুনো, তাহলে তোমরা জানো না যে ছেলে মেয়ে উভয় পড়তে পারে ওকে, সো মেহমান কিন্তু একটা রেকর্ড করতেছে। মেহমান তোমার রেকর্ডটা কি জানো? 25-এ পা দিলাম ছেঁড়া মজা নিয়ে। তোমার বাড়িতে 25 না? 25 ও, আমি আর বয়স নেওয়ার সাথে আমি আর পিক্কা। কথা বলবো না, খালি বয়স লুকায়। তোরা বিজ্ঞাস মেয়েরা বয়স আচ্ছা, লুকাবে। দাঁড়াও, কি করবো আমাকে? আমি তোমাকে ভালোবাসি বন্ধু, এমন করে না দাঁড়াও, বন্ধু। তোরে আমি এখন মাপ চাই ভাবছাস? মাপ চাই ভাবছাস? মাপ চাই মাপ চাই আচ্ছা ছাড়। তুই আমার ছাড়ে ফালাই দিবি? আমি বলছি তোমাকে ওয়াই! গাই আমার বার্থডে না মোর অত্যাচার করতেছে আল্লাহ, না, sis, sorry. আমি আমার বার্থডে ব্লগের প্রত্যেকার করতেছি না কেন? এটাই ফার্স্ট ছিল ভাই এরপর বার্থডে ব্লগ আর কি করে করবেন বলেন ভাই? কিছুদিন পরে তো বিয়ের ব্লগ, বিয়ের পরে কি করে বার্থডে করতে পারে? বিয়ে না করবো খুশিটা তুমি? মানলো কি পিছন দিয়া এ জবে দুইটা আছে একটা তুই একটা ও মা করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু বলতে চাই, আর সেটা হচ্ছে আমার লাইফে আমি এত বড় করে কখনো বার্থডে সেলিব্রেশন করিনি, আজকেই প্রথম করতেছি। কিন্তু আজকেই আমার টিম আমার উপর অনেক বেশি অত্যাচার এই, তুমি এটা বলতে করতেছে, দেখছো না? কারণ কালকে রাতে তো দেখছেন আমাকে রাস্তার ভিতরে শুয়ে নাকিন ডান দিছে, ইভেন কেকটা পর্যন্ত মাখছি, কেকটা খাইতে দেয় নাই, আর জোরিয়ালা কেক খাওয়ানো হয়েছে। আর আজকে এই যে দেখেন আর তুই যে তোর জুতা পারানো কেক আমার মুখে দিছস এটা? ওটা তুই খাইছিস, তোর তো লোভ বেশি, এর জন্য আমি তো তোরে দেই রে ভাই। তুই উড়ে খাওয়া শুরু করছিস, সবাই বলছে ভাইয়া খাও না, ভাই মামা খাও না। আমি খাওয়ার পর বলেছি আল্লাহ রে কি করলে, এটা তো মেহমান পা তুমি দিছিল। যে খাইছো আমরা দেখি নাই তো। সেটাই তো মানুষের মানে একটা আমার জিনিস- থেকে মামার বেশি মানে কেক খাইতে ইচ্ছা না, করছে। আমি আমি একটা কি কথা বলবো বলতে বলো? চাই, আচ্ছা। মানুষ একটা কিছু নিয়ে আগে দেখবে, আস্তে ধীরে খাবে, সেটা হ্যাঁ। নিয়ে দুপ করে মুখে ঢুকাইছে, তো সে আমার আচ্ছা দোষ না। বাদ দেন, ছোট মানুষ ভুল বলতে ভুল পারে, করে- আমরা মেনে নিই, সমস্যা নেই। পায়ের আহ, কেক পাড়া দেওয়া খায় আর বলে ভুল থাক, হয়ে গেছে। বাচ্চারা এগুলো ভুল করতেই পারে, কিন্তু আপনারা কিন্তু এই ভুলটা করেন না। তাতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেন। লাইকটা কিভাবে দিবেন আমি জানি না, চাইলে আপনারা যেভাবে লাঠি নিয়ে ওয়েট, এই ও লাইক বাটন, ঠিক আছে? 3 2 1 গো, ওয়েট আমার শুট birthday আজকে। ওয়েট আমার বার্থডে তোর কি মারছি আমি? তাহলে বুঝিতাছি মানুষকে তাহলে মানে বাড়ি খেলে। আচ্ছা গাইস, সত্যি ফার্স্ট টাইম না, আমি আজকে একটা রিকোয়েস্ট করতে সব সময় তো করি, আমি জানি তুই কি নিস সাথে। উল মারি। দেখছেন গাইস, দেখছেন আজকে আমার বলে বার্থডে মনে তো হয় না। আচ্ছা গাইস, আমি যেটা বলতেছিলাম, সবসময় তো আমাদের রিকোয়েস্টটা শুনেন, আজকে আমি একটা রিকোয়েস্ট করতেছি। আমাদের চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, আমি জানি আমাদের ভিডিও দেখলে একটু না একটু হাসি আসে আপনাদেরকে, তো আমি একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন। আর যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন, কারণ আপনাদের যে ভিডিওটা বেশি ভালো লাগে ওটা বেশি বেশি দেখবেন। হ্যাঁ, আর আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু করে থাকি, সো একটা লাইক তো দিতেই হয়, কারণ লাইক দিতে তো টাকা লাগে না, তাই সো একটা লাইক দিলে কষ্ট সার্থক হবে। হ্যাঁ, আমরা আমাদের কষ্ট সত্যি কথা, আমাদের কষ্টটা সার্থক হয়ে যাবে, আর একটা সাবস্ক্রাইব করে দিলে আমরা আরো বেশি খুশি হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি না, আমরা একটু পরে ছাদে যাব, আমার জন্য আমার কেক অপেক্ষা না, একটু পরে না, আমরা এখন যাবো, এখন। আমি ঘরে একটু মজা করব। না ভাই, অনেক মজা করছি, গরম লাগতেছে, চল চল যাচ্ছে আমার। ঘরে এসি আছে তো, একটু পরে ভাই না। তো গাইস চলেন আমরা কথা কম বলে কেক এখনই কাটি। ছাদে যাই, কারণ ছাদে মেহমানের জন্য অনেকগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে। আচ্ছা, আমার কেকটা তো ওরিও আছে, আমি ওই ওরিওটা জয়টা ধরতে দিব না, এটা আমার। ওরে বাবারে, চলো ভাই ছাদে চলে যাই, চলো। চল। সো গাইস চলো আমরা এখন ছাদে যাই, লেটস গো। আই তুই যাবি না? চল। যা বেরা। আরে ভাইয়া সরি। ও বসে থাকলে খালি ঘুমায় যায়। না
প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসছি মেহুমামের বার্থডে সেলিব্রেশন করতে। সো মেহুমাম, কি সামনে তাকাও কেন আমার দিকে? ভালো মতো তাকাও। আমার ভালো লাগতেছে না দোস্ত, আমি বাসা যেতে চাই, আমার ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? কি বলে জয়? কি ভয় পাইতাছো কেন? আজব, আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেট সেটাই তো, বার্থডে কেক কাটবো না? আগের ব্লগে ভাই। জয় কইছে যে ও রিভিল নিবে ভাই, আমার কেন করিস না না, না, বার্থডে না। দোস্ত। তো গাইজ আমরা এখন দেখবো মেহুমামের বার্থডে স্টেজ। ওকে, তো গাইজ মেহুমাম ব্ল্যাক পছন্দ করে, এর জন্য আমরা পুরো স্টেজটা এবার ব্ল্যাক করার চেষ্টা করেছি। তার সাথে সাথে মেহুমাম দেখো, তোমার বার্থডে কেকটাও আমরা ব্ল্যাক করেছি। তোমার এটা ভালো লাগছে না বলো? সত্যি কথা বলতে আমার কাছে কেক এগুলা কি? এই এগুলো কি? এগুলো জয়, এগুলো কি? তোরা কালকে রাইতে আমরা টেস্ট করতেছি। তো মেহুমাম বলো কেমন আমি লাগছে? কেক কাটুনি না। সরি সরি, রেখে দিই। না 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 থাক 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 সর। কালকে রাইতে দোস্ত কেকটার মনে ফালায় মালায় নিয়ে আসছে। আচ্ছা এগুলো করে, এগুলো জয় জয় সবগুলো ভালো না, এগুলো ভালো আমি লাগে না। কিছুই করিনি তখন। তোরে একদম তো মেহুমাম বলো বার্থডে কেমন লাগছে? বার্থডে স্টেজটা ভালো লাগছে? পছন্দ হয়েছে? আমার কিন্তু এটা ভালো লাগছে অনেক। আমার কাছে এই যে এই কালারটা ভালো লাগতেছে, এটা লাইট অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, নেক্সট টাইম তোমাকে এই কাপড় একটা জামা কিনে দেবো, কি বলো? দরকার নেই। আমি এত ভালো বলি নাই, মানে এমনি বুঝি যে মানে দেখতে এমনি ভালো, সুন্দর লাগছে দেখতে না? ভালো, হ্যাঁ দেখতে ভালো। তো তুমি কি তোমার বার্থডে কেক কাটার জন্য প্রস্তুত? অবশ্যই ভাই, তাড়াতাড়ি কারণ শোন না। পরে দেখো যে নাই হয়ে যাবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ বিগ আমি চাই সারপ্রাইজ। না তোমাদের সারপ্রাইজ, আমি কে কি কাটবো। বোমা করতেছে। কি কাটবে না তুমি? এত কষ্ট করে আসছি আমরা। এখানে আসো। আমার কষ্ট লাগতেছে, তুমি এমন করতেছো কেন আমার সাথে? কেকটা কাটতে যাও রাখো এটা। তো কেক খাই দিয়েছো কেন? হ্যাঁ দেখো কেক এই লোভিটা, আমার কিছু ওর মতো লোভী একটা কেক খাওয়ার জন্য পাগল, ও কিছু করতেছে না, তুমি পাগল হয়েছো। আমার ভয় লাগতেছে সত্যি কথা বলতে। কিচ্ছু হবে না। সো গাইস, আমরা মেহুমের জন্য একটা সারপ্রাইজ এনেছি। আর ইউ রেডি? কি ভাই বলো, দাঁড়াও সারপ্রাইজটা দেখাচ্ছি। জামা কাপড় কেন খুলতেছো? এই কি বলো এসব? যাও। কি দাঁড়াও। 3 2 1 টান টানা 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 টানা। কি ব্যান্ড? এটা কি আপনারা কি জানেন গাইস? জানলে অবশ্যই কমেন্ট করেন। তো আপনারা কমেন্ট করতে করতে আমি মেহুমামকে একটু রেডি করে ফেলি, কি বলো মেহুমাম? কি রেডি করব? আমি তো রেডি আছি। তুমি না, কি চাও তুমি তোমার এখন এত ready হও। সুন্দর ড্রেসটা নষ্ট হোক? কখনোই না। তাহলে আমার কথাটা মানো, নাইলে কিন্তু কেক দিয়ে ভরে দেব। আমি বলি তুমি কালকে রাত্রে বলছো শাড়ি পরা নাগিন ডান্স দিতে, ইভেন রাস্তা আমি আচ্ছা কালকে আমরা কি বলছি যে একটা ভালো শাড়ি দিব তোমাকে। রাইট, তুমি ভালো বলছো শাড়ি কি চাই। শাড়ি নিয়ে আসার কোনো শাড়ি হলো? ভালো শাড়ি এর জন্য নিয়ে আমরা- আসলে। তো ভালো। জানলে ওই কথাটা বলতাম না। আমার আচ্ছা এটা ফাঁসানো হয়েছে। তুমি যেহেতু বলে ফেলছো, আমরা অনেক আশা করছি, তুমি না পড়লে কষ্ট পাবো। তুমি পড়বে না? আজকে আমার বার্থডে, এটা পড়ানো কি দরকার? খুবই দরকার। খুবই বেশি। অবশ্যই দরকার, কেন দরকার না? জয় যদি প্রিন্সেস হইতে পারে তাহলে তুমি কেন হইতে পারবে না? আর আমার জামালা কি কিন্তু কাজের তখন আমাদের জন্য কথা না? মেনে নিছে কেন? তো তোমারও হ্যাঁ, মানা ছিল। উচিত। হ্যাঁ। তুমি না মানলে তোমাকে আমরা এখন মানাবো। ওকে, তো চলো 3 2 1 গাইজ, আমরা এখন রেডি করে আসি। তো গাইজ, আমাদের বেদের মেয়ে জোস্তা রেডি হয়ে গেছে। তো বেদের মেয়ে জোস্তা, তুমি কি রেডি? Yes! গাইজ, আমি কিন্তু আপনাদেরকে মেহমামের লুকটা দেখানোর জন্য অনেক বেশি এক্সাইটেড। সো মেহমাম, তুমি রেডি? আচ্ছা ওকে, 3 2 1 টান টানা। সারে না ক্যামেরা। আরে ভাই সার না, লুকটা দেখাই। 3 2 1 অ্যাকশন। টান টানা টানা টানা। Guys, আমি এভাবে আসতে চাই না, আমাকে জোর করে এভাবে সাজানো হয়েছে এবং জোর করে এখন সুন্দরই নাচানো হচ্ছে, লাগতেছে। ঠিক আছে? ভাই সত্যি কথা বলি, একদম বেদের মেয়ে জোস্তা লাগতেছে। জোস, খুবই বাজে লাগতেছে আজকে কি আমার বলো না? birthday। সুন্দর লাগতেছে। আচ্ছা চল, তোমার তো বার্থডে না, সবাই বলো হ্যাপি আচ্ছা আচ্ছা, বার্থডে। তোমরা কি দেখছো? এখন কেক কাটবো। হ্যাপি বার্থডে বল। তোমরা দেখো না কেক কাটবো। তুই আমার ঠিক আছে, বউ, মানে তুই আমার বউ, তোরে টাঙ্গাইল থেকে বিয়ে করে আনছি। এরকম করো না। টাঙ্গাইলে আমাকে বিয়ে হয়েছিল। এটা কি তোমাদের টাঙ্গাইলের শাড়ি? টাঙ্গাইলে আমার বিয়ে এটা কি হয়েছিল। তোমাদের টাঙ্গাইলের শাড়ি? কাঁদে না, কাঁদে না। বাচ্চারা দেখছিলা? আচ্ছা 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 ঠিক তুমি আছে। তোমার বাচ্চাকে যাও খাওয়াও। তুমি বাচ্চারে খাও নাই? আমি সারাদিন অফিস করে তোমার বাচ্চারে খাওয়াবো, এদিকে আচ্ছা আচ্ছা, বাবা বাবা বাদ দাও, সবাই বলো বলো। আমি আমার বউকে অফিস করতে দিতে হ্যাপি পারি বার্থডে না। বলো বউকে। Happy বার্থডে রে। না না ভাই, ভাই আমার কথা শোনো। আমি তোর জামাই, টাঙ্গাইলে আমি ওরে বিয়ে করব। আচ্ছা ভাই, যাচ্ছে, তোরা দেখা জামাই বউ কি নাকি এগুলো পরে বাদ দে, এখন বার্থডে চল, বার্থডে করি আমরা না? ওকে, সো গাইজ, মেহমাম যেহেতু অনেক সুন্দর করে সেজেছে, তাই মেহমামের জন্য জয় অনেক সুন্দর একটা সুইমিং পুল অ্যারেঞ্জ করছে। আরে এই যে- Yes! সুইমিং পুল। পানি পানি হয়ে গেছে। সুইমিং পুলে তুমি নাচবা? অনেক সুন্দর হয়েছে। ভালো লাগছে? নাচ দিবা তুমি এখানে? ভালো লাগছে না? অবশ্যই, সে গরমের মজা মজা। কেকটা কাটবো, তোমার ডান্সের পর আগে ডান্স দাও। একটা সুন্দর ডান্স ওইখানে ওইখানে সুইমিং স্টেজ পুলে। ওইখানে। ভাই তুমি আসো। ডান্স করবো, একটা শর্ত, কি শর্ত বলো? আমার সাথে তোমার গান গাইতে হবে। আমি তো গান পারি না। আমি তো ডান্স পারি না। আচ্ছা আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে? তুমি যখন আমিও তোমাকে হেল্প করব। তুমি যখন পানিতে থাকবে আমি তোমাকে এভাবে এভাবে পানি দিব। ওকে, ওই হেল্প দরকার নেই, তোমার গান গাইতে হবে। আচ্ছা চলো চলো চলো। গান না গাইলে আমি পানিতে যাইবো, আমি তো পানি যাবো ঠিকই, কিন্তু চুপচাপ বসে থাকবো। আচ্ছা আয় আয় আয়। কি পানি ঠান্ডা। Yes!
আচ্ছা গান গাও বসো আগে গান শুরু করতে হবে। কি গান গাবো বলো বেদের মেয়ে জোস্তা এটা কি ঠিক আছে 3 2 1 অ্যাকশন বেদের মেয়ে জোস্তা মেহেদি বেদের মেয়ে জোস্তা বেতন মে জোস্তে থাকো গান গেতে থাকো আচ্ছা 3 2 অ্যাকশন বেদের মেয়ে জোস্তা মেহেদিকে পাগল করেছে মেহেদি এখন পানিতে নেমে দেখো ডান্স করছে হয় না তো, হয় না। পাইতে দর্শক কেন হ্যাঁ আমি গান গেতেছি নাকি সুন্দর 3 2 1 অ্যাকশন বেদের মেয়ে জোস্তা মেহেদিকে পাগল করেছে এখন মেহেদি নিজে হয়ে গিয়েছে বেদের মেয়ে জোস্তা ওই গাইস বিট বক্সিং দরকার আছে আমরা গান গায়ে মজা পাচ্ছি না ঠিক আছে আমি গান গাবো তুই বিট বক্সিং করবো ওকে যেমনি এটা তো তুমি পারো, আমি গান গাই তুমি করো। না যা তোর গান ভালো হবে না আমি গাই না না, আমার গান একদম সুন্দর ওকে হবে। 3 2 1 আমি গান গাবো বুঝছো গান গাইবো কে ভাই বিট বক্স করবো কে শিওর হলো আমি সিঙ্গার আমি সিঙ্গার। তুই সিঙ্গার আমি সিঙ্গার তুই বিট বক্সার ওকে প্লিজ ভাই না আমার ভালো। বলো। তোমাদেরকে দেখলে মনে হয় কাজের ছেলে কাজের মেয়ে সিঙ্গার আর তোমারে দেখলে কইলাম না থাক। ओके रेडी 3 2 1 एक्शन सैया ने देखा ऐसे মুখটা ভাই নাই শোনো। যে আমার কথা না শুনবে Ready? আমি নাচা না মজা পেলে আমি যারে মজা আরে পাইতে না है অবশ্যই 3 2 1 एक्शन सैया ने देखा ऐसे मैं तो पानी पानी তোর গলা কি ব্যাং ঢুকছে ভাই রে আমি পারি না তো ভাই। আচ্ছা, আমি beat boxing। ঠিক আছে। তুই পানি দিবার গান গাবি ঠিক আছে 3 2 1 एक्शन ও সরি আমি গান আমি বিট বক্সিং করব ও গান গাবে 3 2 1 एक्शन জ্বর মোবাইল मोबाइल सैया ने देखा ऐसे जो तो पानी पानी हो गया सैया ने देखा ऐसे जो तो पानी पानी নতুন করছে আয় হায় রে মামার ফোন এই যে দেখে ছুয়া মত থম চাঁদ निकलने लगा आसमां हाय क्यों बिगड़ने लगा सैया ने देखा मैं तो पानी पानी हो আমার ঘড়ি কম দামি ঘড়ি তাতে ঘুরে খুল ঘুরে হ্যাঁ আমার ঘড়ি এহে আমার শাড়ি এহে আমার শাড়ি এহে আমার শাড়ি এহে আমার মেহমান তুই অনেক বাজে বাচ্চাস ব্লেজার পরে আসোস নাই এই যে মজা ভাই অনেক ঠান্ডা পড়ছে ভাই পানি গালাইছস আড্ডু গাইতে ভাই অনেক ঠান্ডা পড়ছে শীত লাগতেছে না চল সবাই মিলে আছি পানিতে নেই দিকে পানি ঠান্ডা লাগে এখন দেখবেন রাকিব ডান্সারের ডান্স ওকে গাইস আমি এখন গান গাবো যেহেতু আমার বার্থডে আমারই গান গাইতে হবে ওরা কেউ পারে না আমি ডান্সার আমার ডান্স কেমন আছে অবশ্যই নিচে লাইক দিয়ে বলে দিবা কখন নাচলা তুমি নাচ ওকে রেডি বলো সাইয়ানে এই না এই দিন না ভালো অন্য কিছু আমি আমার স্টেপটা ফলো করো একবার ভাই ওকে এবার ওকে কর সাইয়ানে সাইয়ানে দেখা দেখা এই যে সাইয়ানে এই এত রূপে আচ্ছা এটা এমন ছিল আমি যতটুকু জানি এই বেশি বুঝে দেখে একটু ভালো লাগে না এই যে এরকম করছিল যে এরকম বেশি বুঝে আচ্ছা কর পারে না বলে আবার এই যে এমন করে রেডি ওকে রেডি আমার তুই তো যা কবুল আমি দেখতেছি দাঁড়া রকম ভুল করলি মাই আবার পাই ভুল করলে কেক দিবি না কেক দিবি না আবার পাই যে ভুল করবে তাকে কেক দিবি না ওকে রেডি सैयाने देखा ऐसे मैं पानी पानी हो गई এই নাচছি না কেক দিন না তোরও কেক দিন আমি কি করছি আমি তো নাচছি আচ্ছা এবার ফাইনাল ওকে সাইয়ানে দেখ আমার আগে বেশি বেশি আচ্ছা সরি ভুলে গেছি ম্যাডাম सैयाने আবার কি সরি सैयाने देखा देखा ऐसे मैं पानी हो गई আমি করছি ডিং করছি করতেছিলাম আমি চুপ করে বসেছিলাম তাহলে হ্যাঁ করছি চলো ম্যাডাম আমরা এখন কেক কাটি চলেন চল অনেক লেট হয়েছে আমার শাড়ি খুলে যেতেছে দূর Guys, আসো, সামনে কেক খাবো। এই যে কেকের নাম দিছা দুধ দিয়ে চলে আসছে না আমি আসলে এটা মারবো তো তাই। মেহমান মানে Just- বার্থডে কার যার বার্থডে হেরা তোমার দিয়ে birthday? কেকের ভাই সরি আসেন ভাই অস্থির লাগতেছে কেকটা ভাই আয় হাই কেক দেন না গাইজ এদিকে আসেন দেন কে খাইলো এটা এখানে আরেকটা ওরিও ছিল ওটা এখানে বাবা আরেকটা দিছে। চকলেট ছিল আচ্ছা তোরা এটি কি করস প্রত্যেকটা বার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু
হ্যাপি বার্থডে তো পর আগে নির্ধারিত আবার বলতে হয় তোরা বুঝোস না মানে আচ্ছা ঠিক আছে শুরু তো তুই করছিস আমি করছিলাম ও সরি দিস ইজ মাই মিস্টেক সমস্যা নেই এটা বন্ধ হবে তারপর সবাই বলবা ঠিক আছে আরে বাবা এটা এইভাবে বন্ধ হয়, তুমি জানো না এটা মোমবাতি না আই দে দে। হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ রে আরে আরে এটা হ্যাপি বার্থডে মজা তো কি করলো এটা কি বেরোলো এর মধ্যে ও সরি আই এম সো সরি না সরি মিস্টেক আমার মন খারাপ করে না প্লিজ আমি বুঝি নাই সরি প্লিজ ভাই না ভাই খাও তোরা চকলেট জানি বার্থডেটা দূর না খাও না হ্যাপি বার্থডে টু রে খাও মুখ খাইতে যেতে তো না কেন খাও আজকে তোমার বার্থডে না হ্যাপি বার্থডে টু ইউ রে ওরে রে হ্যাপি বার্থডে টু ইউ ভাই কেক অনেক মজা অস্থির কেকটা গন্ধ যা খাই নাই ঘরে নিয়ে যা খাইতে থাকো খাই নাই চলো চলো জায়গা যা তোরা ঘরে যা হ্যাপি বার্থডে টু ইউ রে খাও খাও আমার ব্লেজার যদি থেকে মাস তো তার মাইলাম নতুন ব্লেজার ব্লেজারটা যদি মারছস দে মারছি ব্লেজার এরম ফ্রেন্ড আমি আর চাই না জীবনে এরম ফ্রেন্ড আমি চাই না ভাই ফ্যান এরম friend আমি চাই না কালকে রাতে থেকে আমার শাড়ি পরাতে পরাতে এই পর্যন্ত নিয়ে কেকটা জ্যাম মজা হয়ে আছে। গেছে। কেকটা কাটছি অনেক খালি মজা। কোকটাও দেয় না কেকের ভিতরে মানে চাকুটা খালি শুয়াইছি না সকালে না দেখলাম একজন চকলেট লয় একজন ক্রিম লয় একজন কেক লয় ভাই আমি একবারে কিনে নিয়ে গেছি ভিডিওটা খেয়াল করে দেখি না আমার কিনে হালাই দিছে কেকটা কার মজা birthday? একটু খাও না না বার্থডেটা কার একটু আমার তো birthday। প্রথমে আমার জয়না, একটু তোমার মুখে- birthday। আমার একটু মুখে দিয়ে আয় প্রথমে দিছি না দিছি নে এখন তো খাস না নে খা বার্থডে ভাই হ্যাপি বার্থডে টু ইউ জীবনের প্রথম বার্থডে স্মরণীয় বার্থডে ভাই ধন্যবাদ একটু খা আর খান না তোরা খাবে এলো খা জোরে খাও যা। খাওয়াও নাই না এলো দে খাওয়া তোর জন্য গিফট আনছি ও গিফট আমি তো ভুলেই গেছিলাম তাড়াতাড়ি চল ভাই কেক পরে খাবো আমরা চল 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 ভালো হয়েছে, gift, গাড়ি gift, র্যাপিং করতে হয় না gift। কেমন লাগতেছে অনেক মজা হয়েছে। চল চল আমি গিফট খাবি না সরি গিফট ওকে, খামো আর লমো ভাই চল 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 খামো, চল লমো। চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গিফট দে তাড়াতাড়ি ভাই গিফট দে গিফট Gift, তাড়াতাড়ি gift। তাড়াতাড়ি গিফট gift। মেহমান তুমি যেটা চাইছিলে আমার বার্থডে আমি সেই গিফট দিচ্ছি আমি নতুন গাড়ি চালাবো তাহলে দাও। তো তুমি কি এক্সাইটেড গিফটের জন্য আজকে সাড়ে ড্রাইভ হ্যাঁ চারলে সমস্যা নেই তুমি কি এক্সাইটেড অনেক বেশি আচ্ছা তাড়াতাড়ি চোখটা ধরো ওর কেউ চোখটা জানি, ধরো আমি গিফট জানি। কিভাবে দেখানো যাবে না আমার একটা গিফট ছিল তো আমি দিতাম গ্যারেজে না তুই কি গিফট দিবি আবার আছে গ্যারেজে না আচ্ছা তোর কাছে পরে গিফট দিস ধর চোখ বন্ধ কর কি গাড়ি নামটা কইলো একটু শুনি অনেক দামি গাড়ি সত্যি দোস্ত হ্যাঁ চোখ বন্ধ করে রাখো জয় তোর আঙ্গুলে থাকতে দেখা যায় তাই দেখবে না সো গাইস আমরা মেমোর জন্য অনেক জোস একটা গিফট নিয়ে আসছি মেমো আর ইউ রেডি হ্যাঁ দোস্ত তাড়াতাড়ি চাবিটা হাতে দে না চাবি। তোমার গিফট মাই গড কেমন লাগতেছে বলো গিফটটা পেয়ে চাবি হ্যাঁ খুলো অনেক বড় আসো 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 তোমাকে আমি হেল্প করি আমি গিফট আনবক্সিং করতে গাইতে অনেক বেশি ভালোবাসি উড়ে বাবারে চাবি তো আজকে হিট্রো দিয়ে- মেহেদি রে কি করতেছস গাড়ি ডালে আজকে বাসায় জায়গা টান দে মুনা ভাই গাড়ি চালাই অনেক মজা পাবি সারে চালাই বুঝছো চার দিকে চালাবি চাবি মানে চাবি- ওয়াও লাল কালার গাড়ি মেহমানের বার্থডে গিফট ভাই লাল কালার গাড়ি দেখছস কেমন লাগতেছে লাল- জানি না ফ্রেন্ড চাবিটা কই গাড়িটা দিয়ে আরে ভাই এটা এটা remote, এটা বুঝছস চাবি এটা দেয় না। ডিজিটাল এটা এখনকার গাড়ি থেকে আর চাবি দেয় বল এখন তো রিমোট সব নে রিমোট নে ধর চালাও চালাবি না তুই এটা কোনো কথা বল এত সুন্দর একটা গাড়ি ঘুরবা ফিরবা এত সুন্দর কি আসবো? বার্থডে গিফট আমি যদি পাইতাম আমি এত খুশি থাকতাম বলার বাইরে চলো, আয়, চলো। আমি তোরা হেল্প করি চালানোর জন্য ওই অন করো জাস্ট এই তো অন করছি এই নে। চলো চলো চালা 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 চালাও চালাও চালা চালা আজকে সারা রাত চালা, চালাবি চালা, ভাই আজকে বয়, সারা বয়, রাত বয়, না। বয়, 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 বয়। নে সারা রাত চালাবি যাবি কবি হ্যাপি বার্থডে টু ইউ রে দেখছো ওয়াও কই গেল আবার একটু বুঝ কই গেল কই গেল হ্যাঁ চিপে গেছে বাবা রে বাবা এটা দিয়ে আমি কেমনে বাইরে যাবো এটা দে আই দাও বয় আই তুই ভাঙে যাবে এটা এই সেবা চালা দেখবি চল বা তুই সামনে যাবি ঠিক আছে যা আমার ছেড়ে যাইতেছে আয় হ্যাঁ কি হলো এটা দাঁড়াও ভাই আয় যা তো তুই বাসা যা তোর আমি দেখতে চাই না তুই এই যা সরি
বার্থডে গিফটের সাথে কি করলো রে এ মেয়ে দেওয়ার জন্য মেহমান আমার থেকে অনেক ভালো আমি গিফট আনছি তো। তোর ভালো লাগছে না? আল্লাহর রাস্তে তুই এটা রাখা দে ভাই। আমার গিফট আমার নাই gift নাই নাই। এত সুন্দর একটা গিফট আচ্ছা, আমার gift কি দেখি গাড়ি? না। আচ্ছা ও জানে কি গিফট দিবে ওয়াও কি দিল এটা তেলাপোকা রে আল্লাহ গো এত তেলাপোকা বার্থডে গিফট এই উড়ে 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 তেলাপোকা উড়ে দেখেন ভাই দেখেন ভাই এই দেখেন উড়ে দেখেন ভাই উড়ে 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 লাগো লাগো উমাগো আমরা যে ট্রেনিং দিয়ে উড়ন দৌড়তে লোকা বানাইছি নাকি? এই বাঁধতে জাগা 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 বাঁধতে ছেলে জাগা কি করে এটা ইস, ই। সো মেহমান বলো তোমার আজকের দিনটা কেমন গেল পরে না গেছি ভাই, তুই জিজ্ঞাসা ভাই। বলো তোমার কেমন লাগছে আজকের দিনটা আমি এখনো গিফট পাইনি আমার। এই gift দিছি দুইটা gift দিয়ে দিছি। দিনের কথা আমি এখনো গিফট না করলে আমি দিন না। কি যাবি না গিফট না পাইলে আচ্ছা তো গাইস মেহমানের জন্য আমরা আরেকটা গিফট রেডি করছি আর আমি এক্সাইটেড জানি। আর এক্সাইটেড Thank you. চলো তো আমরা এখন মেহমানের গিফটটা দেখবো চলো 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 গাইস কেমন আমার না দোস্ত বুকটা না এক্সাইটেড। আরে চল। আরে আসো আসো ধপধপ করতেছে। আরে আসো A few moments later. মেহমান আমি এক্সাইটেড অনেক বেশি অনেক বেশি। এখন কি তোমার ঠান্ডা লাগতেছে না এখন গাইস মেহমান 3:30 নাচানাচি করে একবার কাপাকাপি ছুটে গেছিল এর জন্য মেহমানকে একবারে প্রপার ওয়েতে রেডি করে নিয়ে আসি সো মেহমান তোমার গিফট কিন্তু তোমার সামনেই ভাই দিয়ে দাও। আস্তে আস্তে গাড়ি সো গাইস আমাদের পিছনে রয়েছে মেহমানের গিফট সো মেহমান তুমি কি রেডি অনেক বেশি ভাই। গাইস আপনারা কি এক্সাইটেড গিফট দেখার জন্য ওকে 3 2 1 দেখো কেমন লাগলো গিফট সুন্দর না? সামনে না ক্যামেরা। না গিফট আছে গিফট হচ্ছে তোমার পিছনে ঠিক আছে। আমি যখন বলবো পিছনে তাকাবো। তাকাবো তখন তাকাবো ওকে ওকে। ওকে রেডি গাড়ি কো দোস্ত? দাঁড়া তুই তো পাগল হইছিস কেন খালি গাড়ি 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 দিলাম না মাত্র আচ্ছা ঠিক আছে রেডি। রেডি Yes. তাকাবি না পিছনের দিকে ওকে সো গাইস আমরা এখন মেহমানের গিফট আনবক্সিং করছি মেহমান তুমি কি রেডি ইয়েস। ওকে 3 2 1 লেটস গো দেখবো? দেখো আলমারি? হ্যাঁ আলমারি দিতে বাটে কি বাটি? হিস্টরিতে এই প্রথম কেউ কাকে বাটেতে আলমারি গিফট করলো সুন্দর লাগতেছে কিন্তু। গাইস মেহমের একটা ব্ল্যাক কালার আলমারির অনেক ইচ্ছা ছিল সো আমরা লাস্ট টাইম যখন একসাথে ফার্নিচার কিনতে গেছিলাম না তো মেহমের আলমারিটা অনেক পছন্দ ছিল বলছিল এই আলমারিটা অনেক ভালো লাগছে সো এর জন্য আমি ভাবলাম মেহমেকে বার্থডেতে কি দেবো তো আলমারি নিয়ে আসছি সো মেহমান তোমার কি ভালো লাগছে অনেক বেশি সত্যি করে বলো ভালো লাগছে না সত্যি কথা, যেদিন আমরা ফার্নিচার কিনতে গিয়েছিলাম আমার এই আলমারিটা অনেক বেশি নজর কাটছে, আমার অনেক বেশি ভালো লাগছে। আমি ওকে বলছিলাম যে দোস্ত দেখ এটা কত সুন্দর। তো আমি ভাবলাম মেহমানকে বার্থডেতে কি দিব ভাবলাম যে মেহমানকে একটা আলমারি দিয়ে দিই সো কেমন ছিল আইডিয়াটা অনেক বেশি জোশ ছিল, ভালো লাগছে। না এই আলমারিটা আনতে যে আমাদের কত কষ্ট হয়েছে। কেন তুই কি ব্যাংক চালাই নিয়েছিলি? ভাই মিথ্যা কথা বলতেছে আলমারি আমি নিয়ে আসছি চালায় চালায় ব্যাংক চালাইছে সেটাই তো আমার কথা। আমি উঠাইছি ওইখান থেকে এখানে রাখতে হয়েছে ওর আমার। ওর ওর ভাত নিজের হাত দিয়ে খায় না, ও আচ্ছা, আলমারি আমি নিয়ে নিয়ে আসবে, সেটাই তো আমি তো উঠাই নিয়ে আসছি না। না সুন্দর আছে, ভালো লাগছে গাইস, আমি অনেক বেশি হ্যাপি। তবে গাড়িটা পাইলে হ্যাঁ গাড়ি তোমাকে দিব এখন তো একটু আমরা সমস্যা আছি সো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ তোমাকে বার্থডেতে গাড়ি দিয়ে দিব কি বলো এই যে আল্লাহ পুরো ভাত দিয়ে আচ্ছা ভাত দিয়ে আমার লাগছে না না দিব ইনশাআল্লাহ এতদিনে আপনারা একটু ভালোবাসা দিবেন আর একটু দোয়া করে যাতে আমাদের আল্লাহ একটু বেশি তৌফিক দেয় অবশ্যই, ইনশাআল্লাহ তো আমি গাইস চাই। আমরা এই বার্থডেতে তো পারি না ইনশাআল্লাহ নেক্সট বার্থডেতে মেহমানের আমরা স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে তো বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে পছন্দ হয়েছে তো সত্যি ভাই খুব আমি অনেক পছন্দ, টেনশনে ছিলাম ভালো লাগছে, আমি টেনশনে ছিলাম যে কেমন লাগে তোমার না আমার অনেক বেশি ভাই মেহমানের এত পছন্দ ব্ল্যাক ওরা আলমারিটাও জন্য আমি ব্ল্যাক নিয়ে আসছি না ব্ল্যাক কালারটা আসলে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি এটাই আমার কাছে ভালো লাগছে যে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, এর জন্য আমি এটাই চয়েস করছিলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ভালো লাগছে। আমার অনেক বেশি ভালো লাগতেছে তোমার গিফটটা পছন্দ হয়েছে এর জন্য আর ইনশাআল্লাহ নেক্সট ইয়ার তোমার গাড়ি চলে আসবে ইনশাআল্লাহ তুই এমন করতেছিস কেন? আমাকে ধন্যবাদ জানিয়েছে মাত্র তুমি। তবে না তোর আমি যে উঠাই নিয়ে আসছি ওটার দাম দেখলো না। তো গাইজ আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই আর মেহমুমের বার্থডে আমরা এখানে শেষ করছি তো মেহমুম কেমন লাগলো তোমার বলো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো বার্থডে সেলিব্রেশন করিনি, এই প্রথমবারই আমি বার্থডে সেলিব্রেশন করলাম আর অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিম। আমাদেরও সবার অনেক বেশি ভালো লাগছে কারণ তোমার বেশি ভালো লাগছে হ্যাঁ কেকটা অনেক মজা আর ছিল। গিফটটা তো অনেক বেশি ভালো লাগছে, যেটা আমার খুবই অত্যন্ত প্রয়োজন ছিল।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর গাইস তোমাদেরকেও ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর আমাদের সবাইকে এত পরিমাণে ভালোবাসার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, তাহলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। তোমাদের তরফ থেকে এই লাইকটাই আমার বার্থডে Birthday গিফট, gift। সো প্লিজ একটা লাইক দিয়ে দাও। সো গাইজ আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা হাফেজ। লাভ ইউ গাইজ, বাই বাই।